ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম খান, ডাক্তার এয়ার খান নামেই তিনি পরিচিত। 2008 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অব হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি BHMS ডিগ্রি অর্জন করেন। ডাক্তার এয়ার খান 2010 সালে নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে মাস্টার্স অব পাবলিক হেলথ সম্পন্ন করেন। 2012 সালে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি হতে স্নাতকোত্তর ডিগ্রি মাস্টার অফ সায়েন্স MS মাইক্রোবায়োলজি অর্জন করেন। তিনি সফল চিকিৎসক, লেখক হিসেবে একাধিক স্বর্ণপদক ও গুণীজন সম্মাননা পদকে ভূষিত হয়েছেন। স্যার, আমরা হেপাটাইটিস বলতে কি বুঝি? ধন্যবাদ। হেপাটাইটিস হচ্ছে লিভারের গঠনগত পরিবর্তন এবং কোষের প্রদাহ। বিভিন্ন কারণে হেপাটাইটিস হয়ে থাকে বা বিভিন্নভাবেই আমরা হেপাটাইটিসকে দেখে চিহ্নিত করতে পারি। বিশেষ করে আমরা যদি লিভারের প্রদাহ এবং গঠনগত কোনো পরিবর্তন দেখি তখন তাকে আমরা হেপাটাইটিস বলি। হেপাটাইটিস ভাইরাসটা আসলে ছড়াচ্ছে কিভাবে? হেপাটাইটিস বি ভাইরাস বিভিন্নভাবেই ছড়িয়ে থাকে। উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে যারা ব্লাড ট্রান্সফিউশন করে, একজনের শরীর থেকে আর একজনের ব্লাড দেওয়া নেওয়ার যে বিষয়টা আছে সেটা যদি আমরা একটু সতর্কতার সাথে করি তাহলে আমার মনে হয় এটা ছড়ানো থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে। আমি মোহাম্মদ ফয়সাল। 2012 সালে হেপাটাইটিস বি ভাইরাস ধরা পড়ে। বিভিন্ন ঔষধ খাই, সেখানে ভালো বুঝতেছি না, কোনো সমস্যা সমাধান হয় না। এই অবস্থায় ডক্টর এয়ার খানের কাছে চিকিৎসা নিয়ে আমি এখন সম্পূর্ণ সুস্থ, পজিটিভ থেকে এখন নেগেটিভ চলে আসছে। আমি মোহাম্মদ আরিফুর রহমান, গ্রাম শকুরভাঙ্গা, চাটমোহর, পাবনা। আমি দীর্ঘদিন হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত ছিলাম। দীর্ঘদিন ঢাকাতে চিকিৎসা করাই, কিন্তু কোনো ফল না পেয়ে ডাক্তার এয়ার খান স্যারের কাছে আসি এবং ট্রিটমেন্ট নেওয়ার পর আমি আবারও পরীক্ষা করাই, তারপরে এটা নেগেটিভ হয়েছে। আমি বর্তমানে সুস্থ আছি।